হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, এখন ভগবানকে আমার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদেরকে দর্শন দিচ্ছে। আজকে কিন্তু দুপুরে ভোগ লাগানো পরে দর্শন দিচ্ছে, কারণ সকালে ভোগ লাগানোর পরে তোমাদেরকে দর্শন দিতে পারেনি, কারণ মা চলে গেল। অনেক দিন ছিল আমার কাছে, 15 দিনের মতো, কিন্তু মা আজকে চলে গেল। জানি না আবার কবে আসবে। মনটা একটু একটু খারাপ খারাপ করছে, অনেকটাই খারাপ করছে, কারণ সবার কাছে তো সবসময় মা থাকে না, তাই আমার কাছেও আমার মা সবসময় থাকে না। 2 মাস 3 মাস পর পর আমার কাছে আসে, এবং আমি তো জানো তোমরা যেতেই পারি না আমি বাড়ি, তো সেই সূত্রে মা এখানে এসে বেশিরভাগ থাকে। তো আর আমার গোপুসোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 2 দিন পর তোমাদেরকে দর্শন দিলাম, আর এই যে তোমাদেরকে দর্শন দিয়েছি, আর দর্শনের সাথে সাথে তোমাদেরকে ভোগ দর্শন করেছি, কারণ আমার ভোগ লাগা আজকে কমপ্লিট হয়ে গিয়েছে। মেয়ে স্কুল গেছে, টিফিনে বাড়ি আসবে প্রসাদ পেতে, ওই জন্যে কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম সময় সময় করে। তো সেরকমভাবে কিছু রান্না হয়নি, যেটুকুই হয়েছে সেটুকুই তোমাদেরকে দর্শন করাই, কারণ আমি তো তোমাদেরকে বলেছি শাক ভাত আলু সিদ্ধ ভাত যাই হয় সেটাই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। যেদিন যেমন ভগবান আমাকে জোটায় সেদিন সেরকমভাবেই প্রসাদ পায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ভোগ দর্শন করাই। এই যে দেখো বন্ধুরা, আজকের ভোগে ছিল, এটা হচ্ছে ঘি করলা ভাজা, আর এখানে আছে সয়াবিন বেগুন আলুর একটা সবজি, এখানে আছে কুলের আচার, 1 গ্লাস জল, অন্য ঘি লবণ দিয়ে ভগবানকে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। আর ভোগ দর্শন করলে শুনেছি নাকি দুর্ভোগ কাটে, তাই সকলেই ভোগ দর্শন করলেও ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার রাধে রাধে হরে কৃষ্ণ বলে যেও। তো চলো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, জয় শ্রীরাম।